ও শেখ হাসিনা রাজাকার ইন্ডিয়ার থেকে লন্ডন গেছে, এটা তারেক জিয়ার সালাকি, তারেক জিয়ার রাজাকারে এখন বিএনপির রাজাকাররা ও আমলিক রাজাকারের লগে একসাথে হয়েছে। এই যে আমি প্রমাণ করাই দিতেছি না যে বিতর্কতা ভাবে বিএনপির রাজাকাররা আমলিক রাজাকারদের লগে একা ছিল। এরা রাজাকার, এরা দোনো দল হইল রাজাকার, বিএনপি হইল রাজাকার, জিয়া রহমানও রাজাকার, শেখ মুজিবও রাজাকার। এরা দোনো দল রাজাকার, দেশের মানুষের গণহত্যা করতে আর দেশের টাকা লুট করে নিত, উপর দিয়ে সাধারণ জনগণের বোকা বানাইত। এখন যে আমি চাপ সৃষ্টি করতেছি, এখন বিএনপির রাজাকাররা আমলিক রাজাকারের লগে ওই শেখ হাসিনা রাজাকারের লগে এক হয়েছে। শেখ হাসিনা রাজাকাররা লন্ডন নিছে, এই তারেক জিয়া রাজাকার। তারেক জিয়া রাজাকারে হুঁদাইছি আমি, এই রাজাকারের বাচ্চা তো দেশের নাগরিকত্ব সবাই অকমানি করছে, ডিনাই করছে, সারা বাংলাদেশের মানুষের বাংলাদেশের নাগরিকত্ব অস্বীকার করছে। এই রাজাকারে বাংলাদেশের রাজনীতি করবো না কইয়া ওই সিগনেচার করে দিয়ে গেছে সেনাবাহিনীদের কাছে। এখন এই রাজাকারের বাচ্চা এই শেখ হাসিনা রাজাকারে লন্ডন নিয়ে আইছে। তো আমি বাংলাদেশের জনগণদের, সেনাবাহিনীদেরকে সবাইরে করবো, আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন। আপনারা উপদেষ্টা ও সেনাবাহিনী যে আছে যারা, তারা সম্পূর্ণ উপদেষ্টার দায়িত্ব নিয়ে যাবেন। ডক্টর ইউনূসের মেইন উপদেষ্টা রাইকা। ডক্টর ইউনূস বিএনপি রাজাকারদের লোক না, আমলিক রাজাকারদের লোক না, ও রয়েছে আমার লোক। ও হয়েছে আমেরিকা না, আমেরিকার আলাদের লোক, আমার লোক। তো আমেরিকার আমি হইলাম সেম। তো সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিআর পুলিশদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, দেখেন না আপনাদেরকে কিভাবে গণহত্যা করছে। ছাত্র আন্দোলনের মধ্যে যে এখানে যে পুলিশদেরকে গণহত্যা করছে, এটা বিএনপি রাজাকাররা করছে। আরও শেখ হাসিনা রাজাকার ক্ষমতায় থাকি তো পুলিশদেরকে দিয়ে সন্ত্রাসী করাইছে, পুলিশদেরকে দিয়ে সন্ত্রাসী করায় পুলিশদেরকে জীবন তারা শেষ করে দিতে চাইছিল, সেনাবাহিনীদেরকে শেষ করে দিতে চাইছিল। তো সবাইরে আমি বাঁচাই রাখছি, আমি সবাই নিরাপত্তা দিতেছি। এবং আপনারা আমার কথার বাইরে ওদের কথার কোনো দাম দিবেন না। আমলিক রাজাকারদের কথার কোনো দাম দিবেন না, বিএনপির রাজাকারদের কোনো কথার দাম দিবেন না। এদের দোনো পার্টির কোনো দল নাই, নিবন্ধন পেপার নাই, এগুলা বাস্তবে বাদ হইয়া গেছে। কিন্তু শেখ হাসিনা রাজাকারে তো বিএনপির রাজাকারদের এগুলা বাদ করে দিছে। আর শেখ হাসিনা রাজাকারের সব মহাজোট বেগগুলো আমি বাদ করে দিছি। আর জিয়া রহমান রাজাকারের তো কবরের মধ্যে কোনো লাশ নাই। জিয়া রহমান রাজাকারের রাজনীতির বই বাতিল করে দিছে। তো আমি সেনাবাহিনীদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা চোখ কান খোলা রাখবেন, ওদেরকে কোনো ডরাইবেন না, কোনো দাম দিবেন না। আমি যে যেমনি কই আপনার